এখানে 3 পিস ইলিশ মাছ আছে। আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটা ঘাটি কচু দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি ঘাটি কচুটা ভেজে নেব তেলে। ঘাটি কচুটা একটু ভাজা হোক, আমি ততক্ষণে একটু জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব। দিয়ে অল্প করে একটু হলুদ পরে দেবো, নুনটা আমি পরে দিয়ে দেবো। ঘাটি কচুতে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। মশলাটা ভালো করে কষিয়ে দেবো। এবারে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কিছুটা সিদ্ধ করা আছে, অল্প জল দেবো। ঝোল ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এদিকে যে গাছি ঝোলটা ফুটে গেছে, এবারে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, মাছটা দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবো, ভীষণ ভালো লাগে। মাছ ভেজেও করেছি, আজকে কাঁচা করছি। ইলিশ মাছ দিয়ে করছি, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঘাটি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। নামানোর আগে দিয়ে ইলিশ মাছের যে কোনো তরকারিতে কাঁচা সর্ষের তেল দিলে খেতেও ভালো লাগে। বন্ধুরা এই দেখো হয়ে গেছে। একদম অল্প মশলা, ইলিশ মাছ তো এমনিতেই অল্প মশলাই লাগে, বেশি মশলা ভালো লাগে না। এবার নামিয়ে দেবো। বন্ধুরা এই যে হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে ঘাটি কচু দিয়ে ঝোল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।